আচ্ছা নেত্য বলুন ঠাকুর। এই কাপড়খানা তুমি ধোতা করছো না? এই কাপড় আমি ধোতা করেছি ঠাকুর। আজ আপনি তো সবই জানেন এই পৃথিবীর বুকে আমার আর কে আছে কে এই নেতা তুই বল। দেখে নাই ওখানে বহুত দেখা। আচ্ছা নেত্য হ্যাঁ ঠাকুর, তাহলে এই কাপড়খানা তুমি ধোতা করেছো কেমন? ওই কাপড় আমি ধোতা করেছি ঠাকুর। আচ্ছা আর যদি কোনো অপরিষ্কার হয়ে থাকে তাহলে আমাকে দিন আগে পুনরায় কিনতে হবে। আচ্ছা নেত্য ঠাকুর ও একটু আসতে এই তুই সঙ্গে বেশি ঘেরা আচ্ছা নেত্য হ্যাঁ ঠাকুর, এই দেবলায় যদি কেউ মিথ্যা কথা বলে তার শাস্তিটা হয় কি? তাই তো ঠাকুর, এই দেবলায় যদি কেউ মিথ্যা কথা বলে হ্যাঁ তাহলে তার বিচার হয়। ভগবান তার জীবনটা দেয় কেমন? হ্যাঁ ঠাকুর, তাহলে এই আইনটা তুমি পাশ করলে এবার তুমি সত্য কথা বলে তোমার বাড়িতে কে এসে তার এই কাপড়খানা কে ধোতা করেছে? তাই তো ঠাকুর, আজ আমি সত্য করে বলছি কাপড় আমি ধোতা করেছি। আর যদি বিশ্বাস না হয় তাহলে আপনার সিংহাসনে হাতে বলতে আমি নিজেই ধোতা করেছি। না না তুমি সত্য করে বলো কে এই কাপড়খানা কে ধোতা করেছে? তাই তো ঠাকুর, হ্যাঁ আজ আমি কি আর বলবো, আমার তার বলার কিছু নেই। তাই তো ঠাকুর, হ্যাঁ। আপনার সিংহাসনে সেটা শুধু ঠাকুর বড় নয় তাই যে বিধবা হলো আজ থেকে সে সৎবা আশীর্বাদ দিলে ঠাকুর নিলাম অঞ্চল পেতে আর তোমার ভক্ত হয়ে আমি ভাসি গঙ্গা জলে ওরে আশীর্বাদ দিলে ও ঠাকুর নিলাম অঞ্চল পেতে গো দে আশীর্বাদ দিলে ঠাকুর নিলাম অঞ্চল পেতে গো কেন ঠাকুর হাসি গঙ্গার মোরে দে আশীর্বাদ দিলে ঠাকুর নিলাম অঞ্চল পেতে গো দে ওই জগৎ কত হয়ে কেন ঠাকুর মিথ্যা কেন তুমি জগৎ কত হয়ে কেন ঠাকুর মিথ্যা কেন বলে দে আশীর্বাদ দিলে ঠাকুর নিলাম অঞ্চল পেতে
এলাম আপন আনন্দ রে দে আশীর্বাদ দিলে কাকুন নিলাম আদর পাবে গো দে আশীর্বাদ দিলে কাকুন নিলাম আদর পাবে গো দে আশীর্বাদ। শোনো বেহুলা, তোমার পত্রিকাতে জেলা দেবো আমি, কেমন? তাই এই রূপের পরিচয় তোমার দেওয়া লাগবে আমার। ঠাকুর তুমি কি রূপের পরিচয় দিতে পারবো ঠাকুর? কোথায় পাবে সেই রত্নের মালা, কোথায় পাবে সেই শ্বাস পোশাক, আর কোথায় পাবো আমি সেই সব? ও চিন্তাটা তোমার কে? তোমাদের শ্বাস পোশাক, তোমার যে এই গহনা গাছি সব কিছু আমার কাছে তুমি ঠাকুর থাকো সই, তবে আবার কিসের ভয়? আমি একবার চেষ্টা করে দেখি। বাবা